জামাতের সাথে বন্ধুত্ব করতে চায় আমেরিকা। সম্প্রতি এমন খবর প্রকাশের পর রীতিমতো হইচই ফেলে দেয় মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্ট। বিএনপি বা আওয়ামী লীগের মতো দলকে বাদ দিয়ে জামাতকে কেন হাতে রাখতে চায় ট্রাম্পের আমেরিকা? এ নিয়ে কানাঘুষা ছিল, কিন্তু গত বছর সেপ্টেম্বরে এ নিয়ে বিস্তারিত প্রকাশ করে ভারতের জনপ্রিয় পত্রিকা এ সময়ে। এরপর আলোচনা সম্প্রতি এ ফাঁস হওয়া ফোন কল, যাতে পরিষ্কার হয়ে যায় জামাত মনে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র। তা তো বোঝা গেল, কিন্তু এখন প্রশ্নটা সবচেয়ে বেশি আওয়াজ তুলেছে, সেটা হলো জামাতকেই কেন লাগবে আমেরিকার? ঘটনা আসলে কি? গত সেপ্টেম্বরে ভারতীয় সাংবাদিক অনিক মিত্র চট্টোপাধ্যায় বিশেষ প্রতিবেদনে পূর্ব হাওয়া পর্ব ৩ ইসলামী জোট গড়ে জয় হতে পারবে কি জামাত শিরোনামে এই নিয়ে নানা বিশ্লেষণ উঠে আসে। সাক্ষাৎকারে বাংলাদেশে কাজ করা মার্কিন কনসুলেটের একটি কূটনৈতিক জামাতে ইসলামের আমিরকে পছন্দ করে উল্লেখ করেন। তবে সংবাদ মাধ্যমটি ওই কূটনীতিকের নাম উল্লেখ করেনি। সংবাদ মাধ্যমে ওই কূটনীতিকের কাছে জানতে চেয়েছিলেন বাংলাদেশের জামাত ইসলামী কেন এত জনপ্রিয় যুক্তরাষ্ট্রের কাছে। জবাবে তিনি অনেকগুলো কারণ দেখিয়েছে, বিশেষ করে 5টি কারণ তারা জামাতকে ক্ষমতায় দেখতে চায়। 1, তাদের নেতারা উচ্চশিক্ষিত, বাণিজ্যিকভাবে অত্যন্ত সফল। 2, তাদের আচরণ খুব ভদ্র এবং সভ্য কথা বলা যারা তাদের সঙ্গে। 3, যারা ফেলে আসা ইতিহাস কোনো একটি সময় বিভিন্ন পদক্ষেপ অর্থাৎ যুদ্ধবিরোধীর অপরাধে বাংলাদেশের শাসক দলের হাতে নির্যাতিত এবং মানবাধিকার বঞ্চিত। 4, জামাতের গণতান্ত্রিক ব্যবস্থা বিশ্বাস করে। 5, জামাতে ইসলামী শক্তি হলো জামাত তালেবানের মতো পিছিয়ে পড়া নয়, বরং প্রগতিশীল বলা যায়। এ সময় প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের শাসন ক্ষমতায় আসুক জামাত। অনেক দশক ধরে তারা এই চাওয়া। এ নিয়ে তাদের লক্ষ্যে পৌঁছাতে বিশেষ নেই সেই মার্কিনী কূটনীতিক আরও বলে, যে দেশের 80 থেকে 85% মানুষ মুসলমান, সেখানে জামাত যদি সরকারে আসে ক্ষতি কি? তারা সুশৃঙ্খল দল, তাদের উচিত একবার সুযোগ পাওয়া। কি আছে এর ফলে মানুষ সরিয়ে দেবেন? অর্থাৎ হঠাৎ করে জামাত চাইছে না আমেরিকা, এর পেছনে দেখা যাচ্ছে বহু ইতিহাস। তো উপরে যে কারণগুলোর কথা উল্লেখ করা হলো সেগুলো তো জামাতের প্রকৃতির কথা, এ তো আমেরিকা লাভ লসের কিছু নয়। তাহলে কি নিঃস্বার্থভাবে জামাতকে চাইছে তারা? না, সমীকরণটা অত সহজ কিন্তু নয়। তারা ছাড়া দেশটা যখন আমেরিকা, তখন বিনা লাভে সে কোথায় লাগ গলাবে না, সেটা আপাতত পরিষ্কার। বিশ্লেষকরা বলছে বাঙালি আগে যেমন প্রান্তবন্তে ছিল ভূ রাজনৈতিক খেলায়, এখনও সে প্রান্তবান্তিক রয়ে গেল। আর এই খেলার মূল কলকাঠি নাড়ছে ওয়াশিংটন, যেখানে ক্ষমতার মসনদে বসে আছে ডোনাল্ড ট্রাম্প। এখন প্রশ্ন হলো জামাতকে নিয়ে যুক্তরাষ্ট্র এই আশাবাদ আসলে কি কিসের ইঙ্গিত? ট্রাম্পের আমেরিকা কেন বাংলাদেশের ইসলামপন্থী রাজনীতিকে নিয়ে বন্ধুত্বর হাত বাড়াচ্ছে? এর উত্তর খুঁজতে হলে তাকাতে হবে পুঁজিবাদী বিশ্বের মোড়লদের পুরনো খাতা আর তাদের তৈরি করা ইতিহাসের দিকে, যেখানে ক্ষমতার হাত বদল হয় কিন্তু নীতি বদলায় না। ইতিহাস ঘাঁটলে দেখা যায় জবরদখল বা নির্বাচিত মোড়লকে যেভাবে হোক কতিবার শাসন কায়েমের করায় পুঁজিবাদী বিশ্বের মূল এজেন্ডা। আর এখানে জামাতের সাথে আমেরিকার গোপন সমীকরণটা মিলে যাচ্ছে। আমেরিকা এমন কাউকে চায় না যাদের চ্যালেঞ্জ জানাবে, তারা চায় এমন একটি শক্তিকে যাদের সিস্টেমের মধ্যে থাকবে। জামাত তারা মনে করছে ঠিক তেমনই এক শক্তি। কিন্তু কেন? শুনতে অবাক লাগলেও সত্য, পুঁজিবাদী আমেরিকা আর কথাকথিত ইসলামী মৌলদের মধ্যে একটা গভীর আশীর্বাদ বন্ধুত্ব রয়েছে। দুইজনের সমাজতন্ত্র বা সাম্যদেহ ঘোর বিরোধী। একটু পিছনে ফিরে তাকানো যাক। এই আমেরিকা বা তাদের গোয়েন্দা সংস্থা সিআইএ একসময় পাকিস্তান মাদ্রাসা হাজার হাজার যুবককে প্রশিক্ষণ দিয়েছে, হাতে তুলে দিয়েছে অস্ত্র। কেন? আফগানিস্তানে সমাজতন্ত্রিত বা সোভিয়েত ইউনিয়নদের হটানোর জন্য। তখন এই অস্ত্রধারীরা ছিল আমেরিকার চোখের মণি। আমেরিকা তাদের ব্যবহার করেছে সমাজতন্ত্রের যুদ্ধ দেখিয়ে নিজেদের স্বার্থ হাসিলের জন্য। আজ বাংলাদেশ কি আমেরিকার একই খেলা খেলতে যাচ্ছে? বিশ্লেষকরা বলছে আমেরিকার কাছে জামাত হলো সেই ম্যানেজেবল বা নির্ভরযোগ্য শক্তি। ট্রাম্পের আমেরিকা মনে করে জামাত ক্ষমতা এলে তাদের বাণিজ্য বা ভূরাজনীতিক কোনো ক্ষতি হবে না। তাদের যুক্তি, জামাত পুঁজিবাজদের মতো মুনাফা বোঝে, তালিবানরা অন্য উগ্র গোষ্ঠীর মতো। জামাতকে তারা অশিক্ষিত মনে করে না, বরং মার্কিন কূটনীতিকদের ভাষ্যমতে জামাতের নেতারা উচ্চশিক্ষিত ও বাণিজ্যিকভাবে সফল। এ বাণিজ্যিক সফলতায় আমেরিকার কাছে সবচাইতে বড় গ্রহণযোগ্যতা, কারণ আমেরিকা জানে ব্যবসা বোঝে, তাদের সাথে ডিল করা সহজ। পুঁজিবাদী ব্যবস্থা একটি বড় অবদান হলো আজকের এই মাথাচড়াকি ওঠা মৌলবাদ। আমেরিকা আফগানিস্তান একদিন মুক্তিযুদ্ধ বলেছিল, তারপর তালেবান হয়ে আমেরিকার দিকে বন্দুক তাক করেছিল। কিন্তু আমেরিকা এই ইতিহাস থেকে শিক্ষা নেয়নি অথবা নিতে চায় না, কারণ তাদের লক্ষ্য সামরিক স্বার্থ উদ্ধার। বাংলাদেশের জামাতকে নিয়ে আমেরিকার আগ্রহের মূলে রয়েছে সে পুরনো কৌশল, সমাজতন্ত্র বা বামপন্থী আদর্শকে দাবিয়ে রাখা। জামাতকে আমেরিকার পছন্দ করে কারণ জামাতের মুক্তবাজার অর্থনীতি বিশ্বাসী, আর এটাই আমেরিকার দরকার। আমেরিকা জানে জামাত ক্ষমতা এলে বাংলাদেশের অর্থনীতি আমেরিকার কবজা থেকে বেরিয়ে যাবে না, বরং তাদের দাবার গুটি হয়ে থাকবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শৃঙ্খলা। মার্কিন কূটনীতিকরা জামাতকে শৃঙ্খলাবদ্ধ দল হিসেবে উল্লেখ করেছে। এর মানে হলো আমেরিকা এমন একটি দল চায় যাদের নির্দেশ এবং পলিসি ঠিকমতো বাস্তবায়ন করতে পারবে। বাংলাদেশ বিএনপি বা অন্য দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ কোদল বা বিশৃঙ্খলা
দেখা যায়, জামাতের মধ্যে সেটা সচরাচর দেখা যায় না। আর এই ডিসিপ্লিন আমেরিকার কাছে একটা বড় সম্পদ। তারা মনে করে জামাতকে ক্ষমতায় বসালে দেশটি একটি স্থিতিশীল ব্যবস্থার মধ্যে থাকবে। অবশ্যই সেটা আমেরিকার স্বার্থের অনুকূলে, তবে এর পেছনে রয়েছে ভয়ঙ্কর এক বিপদের ইঙ্গিত। আমেরিকা যখন ধর্মীয় শক্তিকে রাজনৈতিক মাঠে প্রমোট করছে, শেষ পর্যন্ত সেই অঞ্চলের মানুষকে কপালে জুটেছে দুর্ভিক্ষ। আফগানিস্তান জ্বলন্ত প্রমাণ, সিরিয়া কি হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। ট্রাম্প আমেরিকা হয়তো ভাবছে জামাতকে নিয়ে তারা এগিয়ে যাবে, তাদের প্রভাব বলয় ঠিক রাখবে, কিন্তু দিন শেষে তার বাস্তবতা হতে গিয়ে দীর্ঘমেয়াদী এক জটিলতায় পড়ে যেতে পারে বাংলাদেশ। এমনটা মত বিশ্লেষকদের। তাহলে সারমর্মটা কি দাঁড়াচ্ছে? আমেরিকা কি জামাতকে ভালোবেসে বুকে টানছে? মোটেও না। আমেরিকা যা জামাতকে ব্যবহার করতে চায় একটি টুল বা যন্ত্র হিসেবে। 12ই ফেব্রুয়ারি নির্বাচন বা ভবিষ্যৎ রাজনীতির মাঠে জামাত হতে পারে আমেরিকার ট্রাম্প কার্ড। তারা দেখছে বিএনপি বা অন্য দলগুলোর চেয়ে জামাত নিয়ে আলোচনা বেশি, তাই বাজি ধরেছে নতুন ঘোড়ার উপর। কিন্তু এই বাজিতে বাংলাদেশ সাধারণ মানুষের লাভ কতটুকু? বিশ্লেষকরা বলছে ফ্যাসিবাদ যেমন ভদ্রতার মুখোশ পরে আসে, উদার নীতির ভান করে, কিন্তু ভেতরে রাখে স্ট্রং দাঁত নখ, ঠিক তেমনি জামাতকে নিয়ে আমেরিকার এই নতুন প্রেমের গল্প আসলে এক ষড়যন্ত্রেরই অংশ। এই প্রেম আসলে বাংলাদেশের গণতন্ত্র বা মানুষের অধিকারের জন্য নয়। এই প্রেম শুধু আমেরিকার নিজের স্বার্থ রক্ষার জন্য, আর সে স্বার্থর বলি হতে পারে বাংলাদেশের কোটি কোটি সাধারণ মানুষ। তাই সাবধান হতে হবে আমাদের সবাইকে।